এফএস ফয়সাল অ্যাগ্রো থেকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কোয়েল পালন সম্পর্কে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জানব। আপনি যদি নতুন খামারি হন অথবা কোয়েল পালন করে আরও ভালো ফলাফল পেতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রথমেই জানতে হবে কোয়েল পালনের জন্য কি কি জিনিস প্রয়োজন। একটি পরিষ্কার ও বাতাস চলাচল করে এমন ঘর, ব্রুডার, হিট লাইট বা ব্রুডার ল্যাম্প, থার্মোমিটার, ফিডার, ড্রিঙ্কার, উন্নত মানের স্টার্টার ফিড, গ্রোয়ার ফিড, লেয়ার ফিড, পরিষ্কার পানির ব্যবস্থা, করাতের গুঁড়া, জীবাণুনাশক এবং প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল। বাচ্চা কোয়েল আনার আগে পুরো ব্রুডার জীবাণুমুক্ত করতে হবে। এরপর মেঝেতে 1 থেকে 2 ইঞ্চি পুরু করে শুকনো করাতের গুঁড়া বিছিয়ে দিতে হবে। এতে আর্দ্রতা কমে, মল শুকনো থাকে এবং রোগের ঝুঁকি কমে যায়। ভেজা করাতের গুঁড়া সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে হবে। বাচ্চা আনার পর প্রথম সপ্তাহে ব্রুডারের তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে। দ্বিতীয় সপ্তাহে 32 থেকে 34 ডিগ্রি, তৃতীয় সপ্তাহে 29 থেকে 31 ডিগ্রি আর চতুর্থ সপ্তাহে 26 থেকে 28 ডিগ্রি রাখলে বাচ্চা ভালোভাবে বেড়ে ওঠে। যদি সব বাচ্চা লাইটের নিচে জড়ো হয়ে যায় তাহলে বুঝবেন ঠান্ডা লাগছে, আর যদি সবাই লাইট থেকে দূরে চলে যায় তাহলে বুঝবেন অতিরিক্ত গরম লাগছে। বাচ্চারা যদি সমানভাবে ছড়িয়ে থাকে তাহলে তাপমাত্রা ঠিক আছে। খাবারের ক্ষেত্রে প্রথম 21 দিন ভালো মানের স্টার্টার ফিড দিন। এরপর গ্রোয়ার ফিড ব্যবহার করুন। ডিম দেওয়ার সময় লেয়ার ফিড দিন, যাতে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকে। সবসময় পরিষ্কার ও বিশুদ্ধ পানি দিতে হবে এবং প্রতিদিন পানির পাত্র ধুয়ে পরিষ্কার করতে হবে। ভিটামিনের মধ্যে সপ্তাহে 2 দিন মাল্টিভিটামিন, গরমের সময় ইলেকট্রোলাইট ও ভিটামিন সি আর ডিম উৎপাদনের সময় ক্যালসিয়াম ব্যবহার করা যেতে পারে। তবে কোনো অ্যান্টিবায়োটিক বা ওষুধ নিজে থেকে ব্যবহার করবেন না। কোয়েল অসুস্থ হলে অবশ্যই একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিন। খাঁচা প্রতিদিন পরিষ্কার করুন। সপ্তাহে অন্তত একবার জীবাণুনাশক স্প্রে করুন। খাবার ও পানির পাত্র পরিষ্কার রাখুন। অতিরিক্ত ভিড় করবেন না, কারণ বেশি ভিড় হলে রোগ দ্রুত ছড়ায় এবং ডিম উৎপাদন কমে যায়। সঠিক যত্ন নিলে কোয়েল সাধারণত 6 থেকে 7 সপ্তাহে ডিম দিতে শুরু করে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার ও পানি দিন এবং পর্যাপ্ত আলো নিশ্চিত করুন। নিয়মিত খামার পর্যবেক্ষণ করলে যে কোনো সমস্যা শুরুতেই ধরা পড়বে। নতুন খামারিদের জন্য আমার পরামর্শ হলো, প্রথমে 50 থেকে 100টি বাচ্চা দিয়ে শুরু করুন। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে খামার বড় করুন। এতে ঝুঁকি কম থাকবে এবং লাভের সম্ভাবনা বেশি হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এরকম নতুন নতুন কোয়েল পালন, কৃষি ও খামার ব্যবস্থাপনা বিষয়ক ভিডিও পেতে এফএস ফয়সাল অ্যাগ্রোকে ফলো করে রাখুন। ধন্যবাদ।